বলছি কি বউ, তাড়াতাড়ি পটাপট একটু জলের বোতলটা দে, একটু জল একটু ছিটিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দিচ্ছি। এই না জলের বোতল, দেখি একটু জল ছিটিয়ে দিয়ে দেখি। ও গুগুদা, কি হলো গো? আরে উঠো উঠো। যা ভারী মুশকিলে পড়লাম তো, সেটা জল ছিটিয়ে দিয়ে তো উঠতিছে না। হঠাৎ করে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারতেছি না। ও গুগুদা, হ্যাঁ। আরে বাবা, এরকম নিজে নিজে চিকিৎসা করলে কি হবে? তুমি কি ডাক্তার নাকি যে জল ছিটিয়ে দিয়ে তুমি মোটামুটি অপেক্ষা করতেছো? তখন হুঁশ ফিরবে, তখন জ্ঞান ফিরবে। তুমি বরঞ্চ ডাক্তারকে ফোন করো, বুঝতে পেরেছো? তো কন্ডিশন ভালো নয়। এই কি আমি যাবি কথা বলতেছিস? তোরে কেটা কইছে যে মোটামুটি আমি কন্ডিশন করতেছি? আরে বাবা, পাদু ফোন করেছে ডাক্তারকে, বুঝতে পারছিস? ফোন করতে গিয়েছে। বলছি কাকা, বাবার কি হয়েছে, জ্ঞান ফিরেছে? আরে না রে ভাইপো না, ওই দেখ তোর বাপকে জল ছিটে দিচ্ছিস, তা সত্যি জ্ঞান ফিরতিস না, বুঝতে পারছিস? তুই যে ডাক্তারকে ফোন করবি বললি, কই ডাক্তারকে ফোন করেছিস? আসতিছে? আরে বাবা, আমি কি এখন ফোন করেছি নাকি? আমি তো এই 20 মিনিট আগেই ফোন করেছি। এতক্ষণে তো ডাক্তারবাবুর এসে যাওয়ার কথা। বাড়ি আশ্চর্য তো, এখনো ডাক্তারবাবু আসলো না যে। তুমি কি ডাক্তারবাবুকে সঠিক ঠিকানা দিয়েছো তো? বলেছো তো আমরা কোন গ্রামে থাকি, কত নম্বর বাড়ি? তুমি সঠিক ঠিকানা দিয়েছো, সঠিক অ্যাড্রেস দিয়েছো তো, নাকি না ভুলভাল অ্যাড্রেস দিয়েছো বাই মিস্টেকলি? আরে না না কাকিমা, কি যে বলেন আপনি? এরকম এই মডার্ন যুগে ইন্টারনেটের জমানায় থাকতে ভুলভাল অ্যাড্রেস কেমন করে দেবো? অ্যাড্রেস দেওয়ার নবতিতে আসেনি। আমি মোটামুটি গুগল ম্যাপের ম্যাপ লোকেশন একবার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লিংক পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? কোনো ভুলভাল হওয়ার কোনো চান্স নেই। ও মা রে, আমি কোথায় আছি? এই তো দাদা জ্ঞান ফিরেছে। দাদা, ও দাদা, ও গুগুদা, কি হলো তোমার? তুমি কোথায় আছো মানে? মনে করতে পারছো না এটা তো তোমার ঘর। আমি ফুটো ফুটো। বাবা, ও বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। শুধু এই বুকের মধ্যে একটু ব্যথা করছে। কেন করিছে রে সর্বনাশ? গুগুদা, কি বলছো? হ্যাঁ, বুকের মধ্যে ব্যথা করছে মানে কোন সাইডটায়? ডান সাইডে না এই বাঁ সাইডে বলো তো? না না, ডান সাইডে নয়, ওই বাঁ সাইডে। বাঁ সাইডে যেদিকে হাড়টা থাকে, হাড়ের এইখানে আশেপাশে ব্যথা করছে। ও বাবা, কি কথা বলছো? হাড়ের এখানে ব্যথা করছে মানে? জানি না তো, বলতে পারবো না। হঠাৎ করে এই যে পাদু যখন বললো আমি তো সিইও, ওটা শুনে কেমন জানি হার্টের মধ্যে একটা মানে মোটামুটি একটা ব্লকেজ ব্লকেজ লাগতেছিল, বুঝতে পারছিস? আর তখনই মোটামুটি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর তখনই অজ্ঞান হয়ে পড়ে গেছি। বেশ, এতটুকু মনে আছে আমার। কি 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 বলছো? আমি তো সিইও বলিনি। ওটা ওই কথা শুনে তুমি মোটামুটি শক লেগেছে নাকি? না না বাবা, তুমি ভুলভাল শুনেছো। আমি সিইও বলিনি তো। আমি বলেছি একটা, তুমি শুনেছো আরেকটা। কিন্তু ভাইপো রে, আমি তো ওখানে ছিলাম। আমিও যেমন সিইও এটাই শব্দটা শুনলাম। তুই বললি আমি তো সিইও, আমি তো চাকরি দেবো নাকি? ওই রকম যেন কি একটা সেন্টেন্স বলিসলি। কই বাড়িতে কেউ আছেন? পাদু, ও পাদু। যা, ডাক্তারবাবু মনে চলে এসেছে। কাকা, ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার পণ্ডিত। এই পাদু ফোন করেছিল কি একটা ইমার্জেন্সি, একটা পেশেন্ট মোটামুটি আপনাদের ঘরে কি অজ্ঞান হয়ে গেছে নাকি? ওর জন্যই ফোন করলো নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেতরে আসুন ভেতরে আসুন, ডাইরেক্ট রান্নাঘরে চলে আসুন। এই মোটামুটি পেশেন্ট রান্নাঘরেই আছেন। সত্যি, লোকেরা এই পাড়া প্রতিবেশীর লোকেরা, পুরো গ্রামের লোকেরা, লোকেরা এমনিতে বলে না আপনারা বড় আজব। তা আজকে দেখেই ফেললাম। আজব মানে? আজব মানে আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হয় না যে আপনারা এই গ্রামের বাসিন্দা, আপনারা এই পৃথিবীর বাসিন্দা বলে এটা সন্দেহ হয়। মোটামুটি এই রোগীদের আমি কোনো দিনও দেখিনি যে এই রান্নাঘরে রাখতে। আপনারা কেমন লোক? এই রোগী একটা মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে, ওই রোগীকে নিয়ে রান্নাঘরে লুটুল পুটুল খেলতেছেন। কই ওকে মোটামুটি খাটের উপরে নিয়ে একটু শুয়ে যাবে, মোটামুটি একটু আরাম করার বিশ্রাম করে একটা পরিষেবা করে দেবেন, তা না এখানে মোটামুটি চেয়ারে নিয়ে বসিয়ে রাখিছেন। আরে বাবা না না ডাক্তারবাবু, আপনি ভুল বুঝছেন। দাদাকে এখানে বসিয়ে রাখিছি একটা ইমার্জেন্সিতে, বুঝতে পেরেছেন? ওখানে মোটামুটি নিয়ে যাওয়ার কেউ লোক ছিল না, তাই মোটামুটি মাথায় কিছু না আসার কারণে ওখানে বসিয়ে রাখিছি। আর এই দাদা এতক্ষণ তো অজ্ঞানী ছিল, এই রান্নাঘরে রাখার কারণ হয়েছে মোটামুটি ওনার চোখে একটু জল ছিটে দেবো বলে, বুঝতে পারছেন? আচ্ছা ডাক্তারবাবু ছাড়েন না এসব কথা, আগে বাবাকে একটু চেক করে দেখুন না ওনার কি হলো। উনি বলতেছে কিনা ওনার হাড়ের পাশের সাইডটা একটু ব্যথা করতেছে, আবার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, আবার বলে ব্লক ব্লক লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখনই দেখতে ফেলতেছি। আমার নাম ডাক্তার পণ্ডিত, সব একবারে ব্লকে জুকেজ মোটামুটি একবারে বসিং পাউডার দিয়ে সব ক্লিয়ার করে দেবানি, তুমি চিন্তা করো না। বলছি কি দাদা, একটু মুখটা খুলেন তো দেখি। হুম, ওকে ওকে, বাস বাস হবে, বন্ধ করুন। বলছি কি, আপনার নিঃশ্বাস নিতে ঠিক কেমন করে কষ্ট হচ্ছে একটু বুঝিয়ে বলবেন? আর এটা কবে থেকে কখন থেকে শুরু হলো? এই তো আধা ঘন্টা হবে। এই 8 ঘন্টা আগে আমার ছেলে পাদু হঠাৎ করে মোটামুটি বললো আমি তো সিইও, আর এই সিইওটা শব্দটা শুনেই আমার হার্টের পাশে সাইডটা ব্লকেজ হয়ে গেছে, মোটামুটি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই তখন অজ্ঞান হয়ে পুরো চিত হয়ে পড়ে গেছি। ও ওকে ওকে, আচ্ছা বলুন তো, আপনি যখন এই সিইও শব্দটা শুনেছেন তখন আপনার মানে কি একটা শখের মতো লাগিয়েছে নাকি? হঠাৎ করে থাং করে একটা লাগিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি কেমন করে বুঝলেন? এই সিইওটা শব্দটার সঙ্গে কেমন জানি মনে হচ্ছে আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক। কেলো করিছে রে, কেলো করিছে সর্বনাশ। তো দেখছি ফুলের পানকুড়ির মতো আস্তে আস্তে করে একটা একটা করে পাক খুলছে, যত পাক খুলছে এত শুধু মিস্টেরিয়াস গল্প বেরোচ্ছে। এখন বলে নাকি দাদার আবার সিইও শব্দের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ, তার মানে?
ওহো, আই গট ইট, এবার বুঝতে পেরেছি। কেস পুরো সলভ। ও ডাক্তার বাবু, কিসের কেস সলভ? হ্যাঁ, আপনাকে এখানে ইংরেজি ডাকার জন্য কি মোটামুটি ডাকিছি নাকি? আপনি মোটামুটি এখানে এসেছেন এই গুগুদাকে একটু চেক করবেন, উনাকে একটু ইনজেকশন দিবেন, মেডিসিন পাতি দেবেন। এসব না করে আপনি এখানে ইংরেজি ডাকতেছেন, কিছু বুঝলাম না। হ্যাঁ ডাক্তার বাবু, কাকা যে একদম ঠিক কথাই বললো। হ্যাঁ, আপনাকে এখানে ডাকলাম এই বাবাকে একটু চেক আপ করার জন্য, ওষুধ পাতি লাগলে আপনি দেবেন, দরকার পড়লে স্যালাইনও দেবেন। হ্যাঁ, আপনি এখানে এসে আই গট ইট কেস সলভ, কিসের কেস সলভ? ও পাদু, তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ, আচ্ছা, আমাকে আগে একটা কথা বলো তো, সবার আগে একটা কথা বলো। এই যে তোমার বাবা বললো মোটামুটি তোমার মুখ দিয়ে এই সিওটা শব্দটা শুনিছে, তারপরেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, পুরো ব্লকেজ লাগতেছে। এই সিও শব্দটা তুমি কি কারণে উচ্চারণ করলা? এই কি কথা সঙ্গে কি কথা মিলাচ্ছেন, কিছু তো বুঝতে পারছি না। এখানে আবার আমি যে সিও বললাম এটার প্রশ্ন উঠছে কেন? হ্যাঁ, আরে বাবা বলছি তো, তুমি আগে বলো তুমি কি কারণে মোটামুটি এই সিও শব্দটা উচ্চারণ করিছো? আরে বাবা, ওটা তো আমি ভুলে ভালে মুখ ফসকে বেরিয়ে গেছে, তার জন্য কি আমাকে এখন শাস্তি দিবে নাকি? হ্যাঁ, আরে না না, শাস্তি আবার কেন? তুমি যে মোটামুটি একটা খুব বড় কাজ করেছো, বুঝতে পেরেছো? ভুলে ভালে বলে যে তোমার মুখ দিয়ে সিও শব্দটা শুনেছে তোমার বাবা। শুনে মোটামুটি তোমার বাবার পুরনো স্মৃতি মনে পড়েছে, বুঝতে পেরেছো? পুরনো স্মৃতি মনে পড়েছে মানে? হ্যাঁ, পুরনো স্মৃতি মনে পড়েছে, বুঝতে পেরেছো? হয়তো বা উনি নিজেই ভুলে গেছেন, মোটামুটি ওনার যে সিও শব্দটার সঙ্গে ওনার যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, উনি নিজেই মনে ভুলে গেছে। এই পাদুর মুখ দিয়ে আজকে সিও শব্দটা শুনে ওনার হয়তো বা মোটামুটি মনে পড়েছে, তার কারণে হার্টের মধ্যে একটা ব্লকেজ লাগিয়েছে, বুঝতে পেরেছো? মানে আপনি কি বলতে চাইছেন, কিছু তো বুঝতে পারছি না, একটু খুলে বলবেন। পুরনো স্মৃতি আমার তো মাথায় কাজ করছে না। হ্যাঁ, আমার তো লাগতেছে এই তোমার বাবার এই সিওর সঙ্গে কোনো সম্পর্ক আছে, বুঝতে পেরেছো? হয়তো বা মোটামুটি উনি নিজেই সিও, এটাও তো হতেই পারে। ইনি মনে হয় নিজেই ভুলে গেছেন ওনার মোটামুটি খানদানে, গোটা খানদানে কে হয়তো বা সিও আছে। মোটামুটি ওনার সিওর সঙ্গে সম্পর্ক আছে, বুঝতে পেরেছো? আমার যতটুকু লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, সিইও সিইও, এই নামটা খুব চেনা পরিচিত লাগতেছে। মাথার মধ্যে কিরকম ব্ল্যাক এন্ড হোয়াইট এই মোটামুটি সিনেমার মতো চলতিছে, কিচ্ছু বুঝতে পারতেছি না। এই তো ধরে ফেলেছি, আমার সন্দেহটা একবারে পাক্কা পুরো নিশানা লাগিছে। ও গুগুদা, আপনি একটু মোটামুটি ধ্যান দিয়ে দেখার চেষ্টা করুন তো মাথার মধ্যে কিরকম ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা চলতিছে। এই তো পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট মাথাটা। আহ, এই তো এই বড় একটা রুম, বড় একটা অফিস, বড় একটা একখানা টেবিল, বড় একটা আলিশান রাজার মতো একটা চেয়ার, ওখানে ল্যাপটপ রাখা, কম্পিউটার রাখা, ডেস্কটপ রাখা, আর বিভিন্ন ধরনের এমপ্লয়ি। এই তো, ইয়েস, আই গট ইট। মানে দেখো ফুটোদা আর পাদু আর বৌদি, তোমাদের সবাইকে বলছি, একটু মনোযোগ দিয়ে একটু শুনো। আমার এত বছরের অভিজ্ঞতা, তার উপরে বলছি আমি মনোচিকিৎসক তো, তাই মোটামুটি লোকেদের ব্রেন একটু একটু পড়তে পারি, বুঝতে পেরেছো? হতে পারি আমি মোটামুটি কাঁচা ডাক্তার, কিন্তু একটু একটু আমি ধারণা লাগাতে পারি। আর এই কেসে যা দেখতেছি, মোটামুটি তোমাদের গুগুদা এই সিইও, বুঝতে পেরেছো? মোটামুটি তোমাদের গুগুদা হয়তো বা কোনো এককালীন সিইও ছিলেন, তাই মোটামুটি ওনার স্মৃতিশক্তি চলে গিয়েছিল আগে, বুঝতে পেরেছো? তাই আজকে হঠাৎ করে পাদুর মুখ দিয়ে সিইও শব্দটা শুনে আবার মনে হয় একটু একটু করে মনে পড়ার চেষ্টা করতেছে, বুঝতে পেরেছো? কি আবিজাবি কথা বলতেছেন আপনি? আপনাকে ডাক্তার কিটা বানাইছে? ডাক্তারের সার্টিফিকেট ডিগ্রি আপনাকে কিটা দিছে? ওইটাকে ধরে মোটামুটি পুরো ছেলের ভিতরে ভরে দেবানি? মোটামুটি কি আবিজাবি কথা বলতেছেন? গুগুদাকে কি আমি আজকে থেকে চিনি নাকি? মোটামুটি বিগত 5 বছর পুরনো বন্ধুত্ব আমাদের, বুঝতে পারছেন? এই বিয়ের আগে গুগুদা যখন বিয়ে করিনি তখন থেকে আমাদের বন্ধুত্ব। আমরা তখন হকারি করতাম, বুঝতে পারছেন? মোটামুটি ভাঙি টুকাইতাম, ভাঙি টুকিয়ে মোটামুটি লোয়া লক্কর বিক্রি করতাম, বুঝতে পারছেন? ওই আবিজাবি কাজ করে করে নিজের পেট নিয়ে আমাদের পেটগুলি চালাইতাম, বুঝতে পারছেন? আর এখন আপনি বলতেছেন কিনা গুগুদা সিইও ছিলেন? কি আবিজাবি কথা বলতেছেন? ফালতু কথা বলার আর জায়গা পান না। আরে বাবা, আমি কি পুরো একবার বলেছি গ্যারান্টি দিয়ে যে এটাই হবে? হ্যাঁ, আমি তো শুধু আন্দাজ লাগিয়েছি, মনোচিকিৎসক তো, তাই মোটামুটি একটু একটু অভিজ্ঞতা হয়ে যায়। আর তোমাদের কেসের গুগুদার কথা শুনে যা বুঝতে পারিছি, মোটামুটি উনি সিওর সঙ্গে কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হতে পারে উনি ছিলেন বা ওনার সম্পর্কে বা ওনার আত্মীয়তার মধ্যে কেউ ছিলেন সিইও, যেটা মোটামুটি কোনো একটা কারণে ওনার স্মৃতিশক্তি চলে গিয়েছিল, বুঝতে পেরেছো? তাই আজকে হঠাৎ করে আবার এই পাদুর মুখ দিয়ে সিইও শব্দটা শুনে একটু একটু মনে পড়ছে, তার জন্যই বলছিলাম আর কি। কি বলছেন আপনি ডাক্তার বাবু? হ্যাঁ, আমার বাবা সিইওর সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, হতেও পারে। দেখোনি তোমার বাবা যেরকম করে বললো মাথার মধ্যে সিনেমার মতো চলতিছে, মোটামুটি ওই চেয়ার টেবিল, উনি যদি ওইখানে না থাকতে কোনো এক সময়, তাহলে এসব চেয়ার টেবিল ল্যাপটপ মোটামুটি কোম্পানির এমপ্লয়ি এগুলি কথা কেমন করে বলেন? পুরো সিনেমার মতো চলতিছে, বুঝতে পেরেছো? হোক না হোক, উনি হয়তো বা এককালীন সিইও ছিলেন, বা ওনার আত্মীয়তার মধ্যে ওনার যা ঘনিষ্ঠ আত্মীয়তা ওনাদের মধ্যে কেউ সিইও ছিলেন বা আছেন, বুঝতে পেরেছো? এখন অব্দি আছেন হয়তো বা। বুঝতে পারছি, হ্যাঁ আমি সব বুঝতে পারছি। বলছি পাদু, যা ডাক্তার বাবুকে এগিয়ে দিয়ে আয়। এই ডাক্তার দিয়ে আমাদের গুগুদাকে চিকিৎসা করাবো না, বুঝতে পেরেছিস? এই মোটামুটি ডাক্তার বাবুকে ওনার ভিজিটটা দিয়ে ওনাকে ছেড়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, চলুন ডাক্তার বাবু চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। তবে ফুটোদা, আমার কথা মিলিয়ে নিও, শেষে কালে দেখবে আমি যেটা বলেছি এটাই সত্যি বেরোবে, বুঝতে পেরেছো? এই গুগুদা সিইও হবে বা ওনার আত্মীয়তার মধ্যে কেউ সিইও থাকবে, বুঝতে পেরেছো? যার কারণে এই দৃশ্যটা তোমাদেরকে আজকে দেখতে হয়েছে। মিলিয়ে নিও, একদিন না একদিন তোমরা টের পাবে যে আমি যেটা বলেছি একদম সত্যি। আমার নাম ডাক্তার পণ্ডিত, লোকেদের ব্রেন পড়তেই আমার এক ধরনের ভুল হয় না, বুঝতে পেরেছো? মনোচিকিৎসক আমি।
ওরে হইছে রে হইছে, তুমি কি ধরনের ডাক্তার আমার জানা হয়ে গেছে, বুঝতে পেরেছো? গুগুদা বলে সিইও, ওনার সঙ্গে কি আমার আজকে থেকে চিন পরিচয় নাকি? শালা পুরো জীবন হকারি করতে করতে পুরো চুল দাড়ি পেকে গেছে, আর তুমি এখন বলতিছো এই গুগুদা সিইও। সিইও যদি থাকতো তো এখানে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে এরকম মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে থাকতো? আমরা রাজার মতো থাকতাম। সেটা না হয় পরেই দেখবা নি। কে রাজা কে গোলাম এটা তো গল্পের শেষেই বোঝা যাবে। ডাক্তারবাবু, এবার একটু খুলে বলুন তো, আপনি তখন কি বললেন? বাবা সিইও, সিইওর সঙ্গে সম্পর্ক মানে? সিইও শব্দটার অর্থ জানেন আপনি? সিইও মানে কি হয়? না মানে আপনি আমার কথা কিছু মনে করবেন না, আমি বাধ্য, আমি অনেক কনফিউশনে, তাই আপনাকে প্রশ্নটা করলাম। আপনি কি জানেন সিইও শব্দটার অর্থ কি? চিফ এক্সিকিউটিভ অফিসার, এই ফুল ফর্ম সিইও। আরো কি কিছু বলবো সিইও সম্বন্ধে? তার মানে আপনি জানেন সিইও শব্দের অর্থ? আরে বাবা জানবো না কেন, আমি ডাক্তার, বুঝতে পেরেছো? আমি ডাক্তারি পড়াশোনা করেছি, আমি মোটামুটি সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাস করেছি, বুঝতে পেরেছো? হাবি জাবি ডাক্তার পেয়েছো নাকি? আমার নাম ডাক্তার পণ্ডিত, আর উপর দিকে আমি মনোচিকিৎসক। লোকেদের ব্রেন উইন একটু পড়তে পারি, বুঝতে পেরেছো? আর যেটা দেখলাম আর যে কাহিনী শুনলাম তোমার বাবার মুখ দিয়ে, সেটা দিয়ে তো এটাই বোঝা যাচ্ছে যে তোমার বাবার সিইও শব্দটার সঙ্গে বা সিইওর সঙ্গে কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। হতে পারে উনি কোনো কালীন সিইও ছিলেন, কোনো এক কারণে মোটামুটি ওনার স্মৃতিশক্তি চলে গেছে, আর আজকে হঠাৎ করে তোমার মুখ দিয়ে সিইও শব্দটা শুনে আবার একটু একটু মনে পড়ছে, তার জন্য মোটামুটি বললো না, সিনেমার মতো মাথার মধ্যে চলতেছে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেটা বলছেন এটার উপর আপনার পুরো বিশ্বাস আছে? আপনি যেটা ধারণা করেছেন এটাই সত্যি হবে? বাবা কি আসলে কি সিইও? না আমি ডাইরেক্টলি এটা বলতে চাইছি না যে তোমার বাবাই সিইও, হতে পারে ওনার সম্পর্কের মধ্যে কেউ সিইও, বা উনি এতদিন সিইও, যে সিইও ব্যক্তি ওনার সঙ্গে মোটামুটি মেলামেশা করেছে, ওনার সঙ্গে থেকেছে, তার জন্যই মোটামুটি এটাও হতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা যাক গে ছাড়ো, এসব কথা ছাড়ো, এটা তো সময় আসলেই বোঝা যাবে না কে সত্যি কে ভুল আর কে রাজা কে বাদশা, বুঝতে পেরেছো? কিন্তু পুরো গ্যারেন্টি, বুঝতে পেরেছো? আমি যেটা আজকে আন্দাজ করেছি এক না একদিন মোটামুটি এটাই সত্যি বেরোবে, মিলিয়ে নিও। আচ্ছা দাও, এবার আমার ভিজিটের টাকা দাও, আমি চলি। আমার চেম্বারে অনেক অনেক পেশেন্ট বসে রয়েছে, বুঝতে পেরেছো? তুমি সিরিয়াস ফোন করেছো, তোমার জন্য ছুটে এসেছি, তাই অনেক অনেক পেশেন্ট অপেক্ষা করতেছে। দাও আমার ভিজিটটা দাও, আমি চলি। আচ্ছা, এই নিন আপনার ভিজিটের টাকা। যাক, আজকে একটু এক্সট্রা ইনকাম হলো, মোটামুটি তাড়াহুড়ো করে যে এসেছি, আশাটা আমার কাজে দিয়েছে। ওখান থেকে মোটামুটি 80 টাকা গেল পেট্রোলের, বাকি রইলো 420 টাকা। 420 টাকায় নেট প্রফিট। বলছি ঠিক আছে পাদু, তাহলে আমি আসি কেমন? চেম্বারে আবার যেতে হবে তাড়াতাড়ি, আর কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট ফোন করবা, আমি তুড়ি মেরে চলে আসবানি। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। শালা, এ তো দেখছি কেস পুরো উল্টো ঘটে গেছে। আমি আর ভাবিছি আমার মুখ দিয়ে ফসকে মেরে সিইও শব্দটা বেড়ে গেছে, কাকা বাবা এখন প্রশ্ন করবে, আমি কি জবাবটা দেবো? না, এবার তো দেখছি কেস পুরো উল্টোই ঘুরে গেছে। তাহলে কি বাবা কি আসলে কি সিইও নাকি? ডাক্তারবাবু যে বললো আগে কোনো এক খালিন সিইও ছিলেন, কিন্তু কোন কোম্পানির, কার সঙ্গে? না বাবার কোনো সম্পর্কের মধ্যে, আত্মীয়তার মধ্যে, মানে কি আমাদের খানদানের মধ্যে কেউ সিইও ছিলেন? কি দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? কি হতে পারে? আমি সব বুঝতে পারছি, এই সব হচ্ছে আমার জন্য। শালা ক্ষণে আমার স্মৃতিশক্তি বেড়ে যায়, ক্ষণে নাকে গন্ধে শোনার শব্দ বেড়ে যায়, ক্ষণে হাতের শক্তি বেড়ে যায়। আমার সব হচ্ছে ওই ট্যাবলেটটা খাওয়ানোর জন্য। ওই বুঝতে পারছি এই শৈবালদা চা করা করেছে, কি আবি যাবি একটা ভুলভাল ট্যাবলেট দিচ্ছে, ওটা খাওয়ার পর থেকেই আমার উল্টাপাল্টা দৃশ্য চলছে। না, কালকে একটু শৈবালদার সঙ্গে একটু দেখা করতেই হবে। কি পড়ছিস বাবা? কেন মা, ওই যে চাকরির প্রিপারেশন করতেছি। চাকরি? তোর চাকরি যে হলো না, এই তোর মামা যেই কোম্পানির সঙ্গে কথা বলে দিল, তুই নাকি শুনলাম ওখানে গিয়ে কোনো কিছুর আনসার করতে পারিসনি। তোর মামা আমার উপরে যে রাগারাগি করছিল, কি আর বলবো, যা না তার কথা বলিস। আমি তো সব মুখ বুঝে সহ্য করেছি। কেন রে, তোকে যে ছোটবেলা থেকে এত পড়াশোনা করাইলাম, এতে তো তোর নিচে টাকা ঢাললাম, সব টাকা কি জ্বলে গেল? তুই বলে মোটামুটি চাকরিতে সামান্য একটা ইন্টারভিউ করতে গিয়েছিস, ওখানে একটা প্রশ্নের উত্তর করতে পারিসনি। বল, তোর মামার মাথাটা হেট হয়ে গেল না? আর সঙ্গে করে আমাকে এত অপমানিত হতে হলো। যা হয়েছে মা ভুলে যাও, এখন থেকে ভুলে যাও, বুঝতে পেরেছো? এগুলো পুরনো কথা। আমি মানছি একটা প্রশ্নের উত্তর করতে পারিনি, তা ওসব আমার মাথায় ঢুকে না তো কি করবো বলো? আর এখানে আমার চাকরি করার কোনো ইচ্ছে ইন্টারেস্ট কিছুই নেই, বুঝতে পেরেছো? তার জন্য আর ইচ্ছা করে আমি মোটামুটি কোনো প্র্যাকটিস করিনি, বুঝতে পেরেছো? কি বলিস রে, ওই কথা বললে কি এখন চলবে? আজকালকার যুগে টাকা পয়সা না থাকলে কি চলা যায়? আর চাকরি বাকরি না করলে মোটামুটি টাকা পয়সা ইনকাম করবি কেমন করে? টাকা পয়সা ছাড়া চলা যায় না, বুঝতে পারছিস? মোটামুটি এই প্রাণ ছাড়া চলা যায়, হাওয়া ছাড়া চলা যায়, কিন্তু টাকা ছাড়া আজকালকার যুগে চলা যায় না। আর আগে তো তোর মামা তোকে সেম কেমিক্যাল রাখতে রাজি হয়ে গেছিল, কিন্তু এখন যে মোটামুটি তোর যা কন্ডিশন দেখিছে, তোর মামা ইন্টারভিউতে একটা প্রশ্ন উত্তর করতে পারিসনি। এখন এসব জানি মোটামুটি তোর মামা কি তোদের এই তোর মামার কোম্পানিতে তোকে রাখবে? কিছুতেই রাখবে না। আর তোকে যদি মোটামুটি তোর মামা তোর কোম্পানিতে না রাখে, তাহলে তুই কি করবি? এই তো সেখানে তো খেলা, মামা যদি না রাখে তাহলে কি হলো? মামার থেকে বড় কোম্পানিতে আমি চাকরি করব, দেখে নিও।
দেখ বাবা, দুনিয়াটা খুব কঠিন, বুঝতে পারছিস? যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। তোর মামা আমাদেরকে যে কোনো সময় ঘর থেকে তাড়িয়ে দিতে পারে, আমরা কিচ্ছু বলতে পারবো না। মুখ বুজে সব সহ্য করতে হবে, মুখ বুজে বেরিয়ে যেতে হবে, বুঝতে পারছিস? তোর মামার ঘাড়ে বসে বসে আর কতদিন খাবো বল? হ্যাঁ, মোটামুটি ছেঁড়া কাটায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন থেকে কোনো লাভ নেই। মামার কোম্পানি থেকে বড় কোম্পানিতে চাকরি পাবে মানে এই যাতা বলছিস? হ্যাঁ মা, তুমি ঠিক শুনেছো, যা তা নয়। হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার মাথা হেট হতে দেবো না, বুঝতে পেরেছো? তোমার মাথা গর্বেতে কেমন করে উঁচু করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি চিন্তা করো না, এই সেন কেমিক্যাল থেকে বড় কোম্পানিতে আমি চাকরি করবো, এই পাদু আমাকে বলেছে। বলিস কি রে, সত্যি? এই কথা পাদু নিজের মুখ দিয়ে বলেছে? হ্যাঁ, যে তুই মোটামুটি সেন কেমিক্যাল থেকে বড় ইন্ডাস্ট্রিতে কাজ করবি, বড় কোম্পানিতে কাজ করবি? ওরে হ্যাঁ রে মা, হ্যাঁ, ওই পাদু নিজের মুখ দিয়ে বলেছে, বুঝতে পারছিস? আর কোন কোম্পানি শুনবি? কোম্পানির নাম জানবি? কোন কোম্পানি? এই যে, হ্যাঁ, আমাদের শহরের সবচেয়ে বড় মেডিসিন কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি। কি তুই ব্যান্ডেন কোম্পানির কথা বলছিস? হ্যাঁ মা, এক্স্যাক্টলি ওই ব্যান্ডেন কোম্পানি, মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল মেডিসিন কোম্পানি, ভারতবর্ষের 1 নম্বর ব্যান্ডেন মেডিসিন কোম্পানি। ওই কোম্পানিতে আমি চাকরি করবো, এই পাদু আমাকে বলেছে। ও নাকি আমাকে চাকরির সহযোগিতা করে দেবে, বুঝতে পারছিস? ওই তার জন্যই মোটামুটি ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করতেছি, প্রিপারেশন করতেছি। বন্ধুরা, এই শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দয়া করে কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি এই কালকে আরো বড় ভিডিও করব। হ্যাঁ, আজকের জন্য আমাকে মাফ করবেন। আর হ্যাঁ, ততক্ষণে তোমরা একটু ভাবো তো, হ্যাঁ, আনসারটা যদি পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো, এই ডাক্তারবাবু আমার বাবার সম্বন্ধে যা যা বললো এটা কি সত্যি হতে পারে নাকি? হ্যাঁ, ওই ছিল আমার সিইও থাকার কথা, ওখানে দেখি এখন কেস পুরো ঘুরে গেছে। হ্যাঁ, এখন তো দেখছি ছেলের থেকে ছেলের বাবা মোটামুটি আরো বড় সিইও। আর যদি আমার বাবা কোনো এক কারণে কোনো এক কালীনে সিইও হয়ে থাকেন, তাহলে আমার বাবার কোন কোম্পানি সিইও ছিলেন? হ্যাঁ, তোমরা কি কেউ জানো?